সশস্ত্রচিত্ত শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। কোটা আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলম এবার উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন। রোববার সন্ধ্যা 7:30টার দিকে বঙ্গভবনে তিনি শপথ নেন। মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি। মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়ার পর। এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বসে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করার কথা জানান। ওই সাক্ষাৎকার আরও বেশি আলোচিত হয় তার বক্তব্য ভুলভাবে মিডিয়ায় আসায়। পরে এ নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি। অনেকে তাকে 24-এর এই আন্দোলনের মাস্টারমাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন। রবিউল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র জানান, জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একে নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক। এরপর একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা। এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগে কখনো দেখা যায়নি। রবিউল আরও জানান, 6 সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসে, সফল হতে থাকে প্রতিটি কর্মসূচি। তিনি তার এক ফেসবুক পোস্টে লেখেন, কিভাবে কে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা, এ চিন্তা আমার মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্ব মঞ্চেও এই মাহফুজকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত 28 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মাহফুজ আলম। আরমান আলী, ডেইলি সান।